সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আমাদের এই কোভিড-19 মহামারী কন্ডিশনের কারণে আমরা বিকল্পভাবে সরাসরি ক্লাসরুমের বিকল্প হিসেবে আমরা এই ভিডিও অনলাইন ক্লাসরুমের আয়োজন করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসটার মাধ্যমে আমাদের টপিকসগুলি যেগুলি আছে সিলেবাসভুক্ত এগুলিকে যথাযথভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি আশা করি এগুলিকে মনোযোগ সহকারে তোমরা দেখবা এবং বারবার দেখা এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের এই ক্লাসরুমগুলি সম্পর্কে ধারণা নেওয়া যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসরুম আজকে। আমাদের আজকের যে সমস্ত বিষয়গুলি আছে এখানে, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাইড টু দ্য রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর আমরা আগে অনুমেয় তাপ, সুপ্ত তাপ, তারপরে আপেক্ষিক তাপ সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলাম এবং আদর্শ গ্যাসের সূত্রের মাধ্যমে এটা প্রমাণও আমরা করেছিলাম, যেগুলো পরীক্ষা থাকে সবসময়। আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো 2.5 এর ক্যালকুলেট করার জন্য, যে আমাদের ওই সমস্ত বিষয়গুলি ক্যালকুলেশনে কিভাবে আসে, এবং ড্র দ্য টেম্পারেচার এন্ড এনথালপি ডায়াগ্রাম ফ্রম আইস টু সুপারহিট ভেপার, যে একটা বরফ থেকে কিভাবে গ্যাসীয় অবস্থাতে রূপান্তর হওয়ার জন্য যে ধাপগুলি সেগুলি ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেটা দেখানোর জন্য চেষ্টা করব। যে আমরা যখন একটা বরফকে সেটা সুপারহিট বাষ্পে রূপান্তর করতে চাই, তো সেটা কি অবস্থায় আসলে টোটাল হিট বা এনথালপি রিকোয়ার্ড ফ্রম বয়লিং বিলো ফ্রিজিং টেম্পারেচার। বিলো ফ্রিজিং মানে 0 ডিগ্রিতে আমরা সাধারণত পানিকে বরফ অবস্থা দেখি, সেটা থেকে নিম্ন তাপমাত্রা মাইনাস টেম্পারেচার, যেটা বিলো ফ্রিজিং করে টেম্পারেচার অফ আইস টু সুপারহিট ভেপার, যে বরফটাকে আমরা সুপারহিট ভেপারে কিভাবে রূপান্তর করি। আমাদের এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা সর্ববাম পাশে টেম্পারেচার লাইন দেখানো হয়েছে, আর নিচে হিট অ্যাডেড। যদি আমরা ডান দিকে আগাইতে থাকি তো হিট অ্যাড হইতে থাকে, হিটের পরিমাণ বাড়তে থাকবে। আমরা জানি সেটা কিলোজুলের মাধ্যমে, যেগুলো কিলোজুলে আমরা প্রকাশ করি, আর টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াস স্কেলে এখানে আছে। নিচে দেখানো -50 থেকে -25, 0 ডিগ্রিতে আসা স্বাভাবিক অবস্থায় সলিড থেকে মেল্টিং ফ্রিজ অবস্থায় যেটা আমরা পাই, সেটার টেম্পারেচার যদি আরো বাড়াতে থাকি -25, 50, 75, 100, স্বাভাবিক অবস্থা আমরা জানি যে বরফ বা পানি 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হয়, বাষ্পে রূপান্তর হয়, বাষ্পায়িত হয়। তো সেখানে যদি আরো টেম্পারেচার অ্যাড করা হয়, হিট অ্যাড করা হয়, ওই টেম্পারেচারে এখানে যদি আবার হিট অ্যাড করা হয়, তো সেটা তার অবস্থা আরো বেশি পরিমাণ সে সুপারহিটেড ভেপারের দিকে যায়, গ্যাসীয় অবস্থাতে রূপান্তর হয়। এখন আমরা ধাপগুলি দেখি যে প্রথম অবস্থায় 0 ডিগ্রি পর্যন্ত সেটা সলিড আকারে ছিল। সলিড শক্ত বরফ যেটা আমরা দেখি, সাদা বরফ, সেটা সলিড অবস্থায় থাকে। আমরা এখানে পানির ক্ষেত্রে যেটা দেখাই যে -50 থেকে 0 ডিগ্রি পর্যন্ত এটা বরফ। 0 ডিগ্রিতে রাখা অবস্থায় যখন আমরা সেটাতে আরো দিতে থাকি, হিট অ্যাড করতে থাকি, যে ডান দিকে আমাদের ডায়াগ্রামের ডান দিকে আগাইতে থাকে, উপরের দিকে যত যাবে তত টেম্পারেচার বাড়ে, আর ডান দিকে যত আগাবে তত হিট অ্যাড হবে। তাহলে আমরা এখানে যখন একটা সলিড অবস্থাতে যেটা দেখি, স্বাভাবিক অবস্থা আমরা এখানে চিত্রপটে যেটা দেখি যে এই লাইনটা ক্রসলি উপরের দিকে ভার্টিক্যালি উপরের দিকে উঠতেছে এবং এট টাইম দুইটা চেঞ্জ হচ্ছে।
যখন এই অবস্থাতে যায়, তো স্বাভাবিক অবস্থায় এই অবস্থাতে তার টেম্পারেচার যেরকম বাড়তেছে তার সাথে হিটও অ্যাড হচ্ছে। তো এই ঠিক 0 ডিগ্রি পজিশনে যখন যাবে, 0 ডিগ্রি টেম্পারেচার অবস্থাতে আমরা রাখার পরে যখন আরো পরিমাণ আমরা 0 ডিগ্রি পানিতে রূপান্তর হয়, বলতেছে এখানে একটা পেজ চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার একই রাখা অবস্থা, আমরা অনুমেয় তাপ এবং সুপ্ত তাপের মধ্যে যেটা সম্পর্কে বলছিলাম যে অনুমেয় তাপ হলো টেম্পারেচারের পরিবর্তন না করে একই শুধু টেম্পারেচারের পরিবর্তন হবে, তার অবস্থার পরিবর্তন হবে না, তখন সেটাকে আমরা বলতেছি অনুমেয় তাপ। আর সুপ্ত তাপ বলতেছি যে একই টেম্পারেচার রাখা, টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না, শুধু অবস্থার পরিবর্তন হয়ে যাবে, তো তখন সেটাকে অনুমেয় তাপ বলতেছি। তাহলে এখানে দেখা যায় টেম্পারেচারের শুধু পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না, সেটা সলিড অবস্থায়, সেটা সলিড অবস্থাতেই আছে। টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, হিটও অ্যাড হচ্ছে, কিন্তু একই অবস্থাতে আছে, সেটা বরফ অবস্থাতে আছে। কিন্তু 0 ডিগ্রি পয়েন্টে যখন উঠবে তখন সেটা বরফ থেকে এই টেম্পারেচারে 0 ডিগ্রিতে রাখা অবস্থায় আমরা সেটাকে আবার বলতেছি যে বরফ গলানোর ব্যবস্থা করতেছি, মেল্টিং করতেছি। তো বরফ গলে একসময় বরফ পানিতে রূপান্তর হবে। তো 0 ডিগ্রি পানি তো একই পয়েন্টে, এখানে আমাদের চিত্রে এই পয়েন্টটাতে 0 ডিগ্রি পানিতে রূপান্তর হয়েছে। এই পয়েন্টে 0 ডিগ্রি বরফ ছিল, এখন 0 ডিগ্রি বরফ আর 0 ডিগ্রি পানি, তার মানে হলো অবস্থার পরিবর্তন হচ্ছে। পানি ছিল, বরফ ছিল, পানি হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু টেম্পারেচার একই আছে। যেটা আমরা সুপ্ত তাপের সূত্র থেকে আমরা বলছিলাম, সুপ্ত তাপের সংজ্ঞায় আমরা বলছিলাম যে তাপমাত্রা কোনো পরিবর্তন না করে শুধু অবস্থা পরিবর্তন করাই হলো এটাকে অনুমেয় তাপ বলতেছি। আবার এখানে দেখেন, আমরা এখানে ছিল পানি, পানিতে একটা লিকুইড, পানির মধ্যে যখন আবার টেম্পারেচার হিট দিতে থাকে, এখানে হিট অ্যাড হতে থাকে, পানিতে হিট অ্যাড হচ্ছে, টেম্পারেচার রাইজ হচ্ছে, হিট অ্যাড হচ্ছে, টেম্পারেচার রাইজ হচ্ছে। 0 ডিগ্রি থেকে যখন 100 ডিগ্রি পরিমাণ টেম্পারেচার রাইজ হচ্ছে, ওই পরিমাণ হিট আমরা এখানে অ্যাড করছি, তখন এই পানিটা 100 ডিগ্রির পানিতে রূপান্তর হয়েছে। এটা কিন্তু এখনো বাষ্প হচ্ছে না, জাস্ট 0 ডিগ্রি ছিল পানি হয়ে গেছে 100 ডিগ্রির পানিতে রূপান্তর হয়েছে। এখানে রূপের পরিবর্তন হয় না, শুধু টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার বাড়ছে, হিট অ্যাড হইলে টেম্পারেচার বাড়তে থাকে, হিট অ্যাড হইলে টেম্পারেচার বাড়তে থাকে। এই পজিশনে 0 ডিগ্রি পানিটা 100 ডিগ্রির পানিতে রূপান্তর হয়েছে। তাহলে এই তাপমাত্রাটাকে আমরা এইখানে যে তাপটা বলবো, সেই তাপটা কি বলবো? সেটা হলো অনুমেয় তাপ, যেটা এখানেও অনুমেয় তাপ। এই পয়েন্টটা হলো সুপ্ত তাপ। ঠিক এখন 0 ডিগ্রি 100 ডিগ্রির যে পানি ছিল, 100 ডিগ্রির পানিটাকে যদি আমরা বাষ্পে রূপান্তর করি, এই টেম্পারেচারে আরো হিট দিতে থাকি, তখন এটা আস্তে 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 হিট আরো বাড়তেছে, একই টেম্পারেচার হিট বাড়ছে, এখন গ্যাসীয় অবস্থায় রূপান্তর হবে। বলছে এখন সে পানি থেকে বাষ্পে রূপান্তর হয়ে গেছে, আবার বাষ্পে রূপান্তর হয়ে গেছে, এখানে সুপার হিট ভেপারের দিকে চলে গেছে। এই হিটটা যত বাড়তে থাকে তত সুপার হিটেড অবস্থা থাকে, গ্যাসীয় অবস্থাতে পৌঁছে। যেটা আমরা যদি আমাদের মাধ্যমে দেখি যে একটা সমস্যা আমরা এখানে দেখাচ্ছি, আইস টু স্টিম এনার্জি প্রবলেম। What is the heat of a heat in joules required to convert 25 gram of minus 10 degrees Celsius ice into 150 degrees centigrade steam? যে আমরা যদি 25 গ্রাম পানিকে 25 গ্রাম মাইনাস 10 ডিগ্রির বরফ, মাইনাস 10 ডিগ্রি বরফকে, 10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 150 ডিগ্রি সেলসিয়াসের বা স্টিমে রূপান্তর করতে চাই, বাষ্পে রূপান্তর করতে চাই, সুপারহিট অবস্থাতে আনতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ এখানে তাপের একক জুল, কি পরিমাণ জুলের প্রয়োজন? এগুলো আমাদের সমস্যা। আমরা এখানে যে সমস্ত জিনিসগুলো আমরা জানি, এগুলি সম্পর্কে আমাদের এই তথ্যগুলো জানতে হবে। এখানে দেওয়া আছে হিট অফ ফিউশন বা গলনের সূত্র তাপ, গলনের সূত্র তাপ
পানির যে পানির শুদ্ধতা গলনের সময় পানির শুদ্ধতা থাকে 334 জুল পার গ্রাম। যে পানি যখন মানে যখন গলনের অবস্থা থাকে গলনের শুদ্ধতা হলো এটা। আর ভেপারাইজেশন অফ ওয়াটার, এখানে বাষ্পায়নের শুদ্ধতা হলো এটা 2257 বা 2257 জুল পার গ্রাম। এখানে আমরা যেটা জানি যে বরফের আপেক্ষিক তাপ হলো 2.09 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে শুদ্ধতা আপেক্ষিক তাপ বরফের ক্ষেত্রে হলো এত, আর সেটা পানির ক্ষেত্রে হলো 4.18, আর সেটা হলো বাষ্পের ক্ষেত্রে হলো 2.09। এখানে সমস্যাটা আমরা দেখি, the total energy required in the sum of energy to heat the -10 degree Celsius ice to 0 degree Celsius ice. Melting 0 degree Celsius ice to 0 degree Celsius water. আমরা ধাপগুলি বলতেছি এখানে। আমাকে প্রথম অবস্থায় -10 ডিগ্রি সেলসিয়াসের বরফটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে রূপান্তর করতে হবে, এটা একটা ধাপ। তারপর আমাকে সেটাকে গলানোর জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর করতে হবে, এটা আরেকটা ধাপ। এরপরে হিটিং দ্য ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, বলতেছে পানি যেটা হলো 0 ডিগ্রি পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, বলতেছে যে কনভার্টিং 100 ডিগ্রি সেলসিয়াস পানি ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম। যেটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হলো সেটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে রূপান্তর করতে কি পরিমাণ লাগবে, সেটাকে যদি আরো হিট দেই, হিটিং দ্য স্টিম টু 150 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা এর আগে এই স্কেলটাতে দেখছি যে টেম্পারেচার কত আসলে এখানে 150 ডিগ্রি সেলসিয়াস। এই স্টেজে এই ক্রসটা ঠিক এই পজিশনে চলে যাবে। এটা করতে হলে কি পরিমাণ তাপ আমার এই সিস্টেমের জন্য লাগবে, এটা হলো আমাদের সমস্যা। To get the final value, first calculate the individual energy value and then add them up. আমরা এগুলিকে আলাদা আলাদা ভাবে আমাদের অবস্থাটাকে বাইর করতে হবে এবং সেগুলি টোটাল যোগ করলে এটার মোট হিটটা চলে আসবে। বলতেছে heat required to rise the temperature of ice from -10 degree Celsius to 0 degree Celsius. আমরা এখানে অনুমিত আমরা সূত্র যেটা জানি, তাপ সমান হলো mctd। এখানে m হলো ভর, c হলো আপেক্ষিক তাপ, আর td তাপমাত্রা পার্থক্য। তো স্বাভাবিক অবস্থা যেটা আমরা দেখছিলাম যে 0 ডিগ্রি -10 ডিগ্রি, এখানে আমাদের আগেই বলা ছিল এটা 25 গ্রাম বরফ, তাহলে 25 গ্রাম বরফ তার হলো ভর 25 গ্রাম ইনটু আমরা এখানে সূত্র c মানে হলো তার আপেক্ষিক তাপ। আমরা জানি বরফের আপেক্ষিক তাপ হলো -2.09 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর টেম্পারেচার পার্থক্য চেঞ্জ অফ টেম্পারেচার কি পরিমাণ তাপের পার্থক্য করতে হবে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি এখানে বড়, -10 ডিগ্রি এখানে ছোট। 0 ডিগ্রি -10 ডিগ্রি, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 10 ডিগ্রি হলো পার্থক্য। তো এটা টোটাল আমরা ক্যালকুলেশন করলে এটা পাই যে 222.5 জুল। তাহলে এখানে হলো হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ আইস ফ্রম -10 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস হলো টোটাল এই পরিমাণ। দুই নম্বর ধাপে আমরা যেটা দেখছি সেটা হিট রিকোয়ার্ড টু কনভার্ট 0 ডিগ্রি সেলসিয়াস আইস টু 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। এখানে কিন্তু রূপের পরিবর্তন হয়েছে, পানি ছিল আইস ছিল সেটা পানি হবে। তো আমরা জানি যেটা অবস্থার পরিবর্তন যেটা হয় সেটা হলো শুদ্ধতাপ।
তো সূত্র তাপের সূত্র হলো ভর ইনটু তাপমাত্রা পার্থক্য। ভর ইনটু হলো তাপ এই হিট ফিউশন যেটা, সেটা গুণ করলে যেটা ml, ml কে আমরা এখানে লেটেড হিট কি পরিমাণ সুপ্ত তাপ দরকার ওই পরিমাণ ভরের সাথে সুপ্ত তাপকে গুণ করলে আমরা টোটাল এই প্রয়োজনীয় তাপটা সুপ্ত তাপের মোট তাপটা আমরা পেয়ে যাই। সেটা হলো এই যে এখানে সূত্র 25 গ্রাম হলো বরফ ছিল, আর বরফের সুপ্ত তাপ হলো 334 জুল পার গ্রাম। তাহলে টোটাল করলে আমরা যেটা পাই এত জুল পাবো। এটা হলো 2 নম্বর স্টেজের। 3 নম্বর স্টেজে দেখা সেটা হলো required to rise the temperature of 0 degree water to 100 degree Celsius water। এখানে কোনো রকমের পরিবর্তন হয় না, এটাও অনুমেয় তাপ। তো অনুমেয় তাপের সূত্র আমরা যেটা আগে দেখলাম mctd, ভর, আপেক্ষিক তাপ আর হলো তাপমাত্রা পার্থক্য। তো সেম ফর্মুলাতে আমরা জানি যে পানির আপেক্ষিক তাপ হলো 4.18 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখন এটা 0 ডিগ্রি 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পার্থক্য কতটুকু? 100 ডিগ্রি সেলসিয়াস যদি নিতে হয় এটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা গেলে আমরা মাইনাস করব, করলে যেটা আসে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা 100 এর পরিমাণ থাকবে। এটা সেলসিয়াস এখানে প্রয়োজন নেই, জাস্ট 100। তো এটা টোটাল গুণ করলে পরে আমরা সংখ্যাটা এইটা পাবো। এটা 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপে আসে যেটা যে 100 ডিগ্রি সেলসিয়াসে পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে রূপান্তর করে। তাহলে এখানেও রূপের পরিবর্তন হয়েছে, তার মানে অবস্থার পরিবর্তন হয়ে গেছে। সেটা হলো অনুমেয় তাপ। অনুমেয় তাপের সূত্র হলো যেটা, সেটা হলো ভর ইনটু ml, যেটা হলো ভর আর হলো যেটা শুদ্ধ তাপ। এখানে কিসের শুদ্ধ তাপ? এখানে পানির থেকে বাষ্পে রূপান্তরের জন্য যে শুদ্ধ তাপ, বাষ্পায়নের শুদ্ধ তাপ হলো এটা 257 জুল পার গ্রাম। তাহলে আমরা আগের সূত্র মোতাবেক 25 গ্রাম ইনটু 257 জুল পার গ্রাম। তো এটা জুলে আসবে, গ্রাম গ্রাম ক্রস হয়ে গেলে শুধু জুল থাকে। তো স্বাভাবিক অবস্থা আমরা এটা 4 নম্বর ধাপে যেটা পাইছিলাম। এখন আমাদেরকে বলতেছে নিতে হবে কোথায় 150 ডিগ্রি যেটা বাষ্প ছিল সেটাকে 150 ডিগ্রি বাষ্পতে নিতে হবে। এখানে শুধু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তার মানে হলো অনুমেয় তাপ। তাপমাত্রা শুধু পরিবর্তন হবে, অবস্থা পরিবর্তন হবে না, সেটাই অনুমেয় তাপ। এখানে আমরা ওই একই সূত্র আগে mctd। এখন বিষয়টা হলো যে এখানে আপেক্ষিক তাপ, এই বাষ্পের আপেক্ষিক তাপ সেটাই, আর তাপমাত্রা পার্থক্য 150 থেকে 100 মাইনাস দিলে 50। তাহলে এইটা এখন আমরা যদি মোট হিট বাইর করতে হয় তাহলে কি হলো ফাইনাল টোটাল হিট এনার্জি। টোটাল হিট এনার্জি এখানে কয়টা ধাপ গেল আমাদের? 1 2 3 4 5টা ধাপ। প্রথম ধাপের রেজাল্ট ছিল এটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা। টোটাল হলো এত জুল। আমরা জুলটাকে যদি কিলো জুলে নিই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, করলে যেটা মান আসে সেটা হলো এত 58.36 কিলো জুল। যদি আমরা আরেকটা সমস্যা এখানে দেখি, তো আমরা এই সমস্যাটাও দেখবো। আমরা আমাদের বাড়ির কাজ হিসেবে আমরা এটা দেখি, প্র্যাকটিস করি এটা মিলে কিনা। পরবর্তী ক্লাসে আমরা এগুলিকে যদি কারো প্রয়োজন হয় সেটা কমন বক্সে যদি আমরা দিই। এটা আরেকটা অঙ্ক, আমরা আরেকটা ক্যালকুলেশন এখানে করে দিলাম। যদি বাংলায় আমরা সেটাকে আরেকটা মানে কিলোজুল কিলো ক্যালোরিতে রূপান্তর করার জন্য আমরা যে সূত্রটা, সেটা আরেকটা এককের মাধ্যমে। তো একটি আবাসিক রেফ্রিজারেটরের 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 লিটার পানি 5 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত করতে হলে মোট অপসারিত পরিমাণ। এখন তাপ এখানে অপসারণ করা হবে, কারণ ছিল কোথায়? পানি ছিল। 2 লিটার পানিকে আমি বরফে রূপান্তর করব। বরফে রূপান্তর করতে কি পরিমাণ তাপ লাগে? তাপ লাগবে না, তাপ অপসারণ করবে। এখানে অপসারিত তাপ, এই যে অপসারিত তাপ, এই অঙ্কটা আমরা দেখে নিব। স্টেজগুলি তো আমরা আগে দেখালাম, এগুলি জাস্ট তোমাদের পরীক্ষা আসলে পরে যে ডায়াগ্রামটা আসে কিভাবে দিবা সেটার কন্ডিশনটা হলো পিটি ডায়াগ্রামের মাধ্যমে, প্রেসার এবং টেম্পারেচার ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটার অবস্থাগুলো দেখছি। তো তোমাদের কষ্ট করে কমেন্ট বক্সে লিখো এবং পরবর্তী লেসনে আলোচনা করা হবে এটা।
প্রতিটি লেসনকেই অ্যাসাইনমেন্ট আকারে জমা দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।